বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক জনসভা করবে জাতীয় শ্রমিক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক, এই খবর রাখছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, ওবায়দুল কাদের কি জনসভা স্থলে এসেছেন? নেতাকর্মীদের উপস্থিতি বা আপনি কেমন দেখছেন? মামুন, মূলত ১লা মে জাতীয় শ্রমিক ও সংহতি দিবস উপলক্ষে এই যে আজকে যে সমাবেশটি আয়োজন করেছে জাতীয় শ্রমিক লীগ, সেই শ্রমিক লীগের আয়োজনে যেই সমাবেশটি সেটি ৩টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। যেহেতু প্রচণ্ড তাপপ্রবাহ চলছে যে কারণে এবং প্রচণ্ড গরমে এখন পর্যন্ত কিন্তু কোনো নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। বিশেষ করে ইতিমধ্যেই সমাবেশকে ঘিরে এই এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্টেজ তৈরি করা হয়েছে। সেই স্টেজের সামনে যে যারা শ্রমিক লীগের নেতাকর্মীরা যারা আসবেন তাদের বসার জন্য জায়গা তৈরি করা হয়েছে এবং বিপুল পরিমাণ চেয়ার পেতে রাখা হয়েছে। সাংবাদিকদের বসারও জায়গা রয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সমাবেশকে কেন্দ্র করে যেই উপস্থিতি সেটি কিন্তু একেবারেই লক্ষ্য করছি না। তবে ধারণা করা হচ্ছে যে এই প্রচণ্ড তাপপ্রবাহ একটু কমতে থাকলে মূলত নেতাকর্মীরা এখানে আসতে শুরু করবেন। যদিও ৩টার থেকে এই সমাবেশের আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু সেটি আদৌ ৩টার থেকে শুরু হয় কিনা সেটি একটি বড় প্রশ্ন। কারণ আমরা দু একজন নেতাকর্মী তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এটি শুরু হতে হতে হয়তো বা ৪টা বেজে যেতে পারে। তবে এই তাপপ্রবাহ অতিক্রম করে নেতাকর্মীদের উপস্থিতি কেমন হবে সেটি কিন্তু আর কিছুক্ষণ পরে বোঝা যাবে। এই সমাবেশে ইতিমধ্যে আপনি যেটি উল্লেখ করেছেন যে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া কেন্দ্রীয় যেই আওয়ামী লীগের নেতারা রয়েছেন তারাও কিন্তু এখানে বক্তব্য রাখবেন। এই সভায় সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুবুল আলম মান্নান এবং এখানে বক্তব্য রাখবেন, সভা সঞ্চালনা করবেন একেএম আজম খসরু। তো আমরা অপেক্ষায় রয়েছি, গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা এখানে রয়েছি যে সার্বিক পরিস্থিতি এবং সার্বিক তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এখানে অবস্থান করছি। পরবর্তীতে সমাবেশ শুরু হলে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ।